জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করছি একটি নতুন অধ্যায়। সেটি হল নিত্য নিরঞ্জনের মিলন এবং সুরেন্দ্র, মনমোহন ও রাজেন্দ্রের ঘরে প্রভুর মহোৎসব। আজ এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, পর্ব 485, পৃষ্ঠা সংখ্যা 318 থেকে 319 কিছু অংশ পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম, বড়ই মধুর কাণ্ড ভক্ত সংযটন, আইল এখন এক ভক্ত রতন, সুন্দর মূরতিখানি বালক বয়স, রূপে গুণে তেজে যেন কুমার বিশেষ, সরল স্বভাব যুক্ত সরল গরণ, বিখ্যাত কায়স্থ কুলে তাহারও জনম, নির্ভয় হৃদয়ালয় বীরের আকৃতি, বাল্যাবধি অস্ত্রে শস্ত্রে স্বভাবত প্রীতি, নয়ন রঞ্জন ঠাম প্রফুল্ল বয়ান, শ্রবণ মধুর নিত্য নিরঞ্জন নাম, পাইয়া তাহায় প্রভু অতি আনন্দিত, আদর যেমন জন্ম জন্ম পরিচিত, মিষ্টান্ন খাইতে দেন সোহাগের ভরে, পাতিয়া নয়ন দুটি বয়ান উপরে, অনিমিষ আঁখি এক দৃষ্টে নিরীক্ষণ, নয়ন অঞ্জন যেন নিত্য নিরঞ্জন, সোহাগ সম্ভাষে নানা কথোপকথনে, কাটিল আগোটা দিন পরানন্দ প্রাণে, অপরাহ্ন যবে দিবা অবসান প্রায়, ভবনে ফিরিয়া যেতে নিরঞ্জন চায়, থাকিতে প্রভুর জেদ হয় বার বার, নিরঞ্জন কোনো মতে করে না স্বীকার, সন্ধ্যার প্রাক্কালে ফিরিলেন সেই দিনে, শহরে যেখানে থাকা মাতুল আশ্রমে, কাঁটায় গাথিয়া মাছ যথা মেছোয়ালে, লোলে লোলে ছাড়ে ডুরি সরসির জলে, নিজ বলে চলে মাছ স্বভাবে মগন, যেমন তাহার নাই কোনই বন্ধন, এখানেতে মেছোয়ালে বসিয়া ডাঙ্গায়, ধীরে ধীরে ধরি ডুরি মাছের খেলায়, কখনো আনিয়া কাছে অতি অল্প জলে, কখনো পুনশ্চ ডুরি ছাড়ে কুতূহলে, সেই মতো ভক্তি ডোরে বাঁধা নিরঞ্জন, তখন চলিয়া গেল মাতুল আশ্রম, কিন্তু শ্রীপ্রভুর টানে কে থাকিতে পারে, দর্শনে পুনর্বার আসিলেন ফিরে, প্রভুর নিজের লোক নিত্য নিরঞ্জন, ঈশ্বর কোটির থাকে লীলায় গোপন, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত দাগ নাহি গায়, মায়ের কোলের ছেলে কার্তিকের প্রায়, ভরিল পুলক চিত প্রভুর আমার, নিরঞ্জনে সন্নিধানে পেয়ে পুনঃবার, নানা ভাবে দিবা ভাগে করেন যতন, রাতি হলে যায় নিদ্রা নিত্য নিরঞ্জন, প্রভুর নয়নে নিদ্রা নাহিয়া আসে মনে মোটে, প্রভুর নয়নে নিদ্রা নাহিয়া আসে মোটে, নিরখেন নিরঞ্জনে রাখিয়া নিকটে, নিশীথে উঠান তাঁয় গায়ে দিয়া হাত, হাসি খুশি বিবিধ কথায় কাটে রাত, এইভাবে 3 দিন থাকিয়া তথায়, ফিরিলেন নিরঞ্জন মামার বাসায়, মাতুল আকুল প্রাণ ছিলেন ভবনে, নিরুদ্দেশ দিনত্রয় দেখি নিরঞ্জনে, হইল তাহার আজ্ঞা দাস দাসী লোকে, রেতে দিনে নিরঞ্জনে রাখে চোখে চোখে, প্রভুর মহিমা কথা অপূর্ব আখ্যান, লীলা কথা ভক্ত তেন যেন ভগবান। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই ভক্ত সংযোজন কাণ্ড এটি বড়ই মধুর। এখন
ঠাকুরের সঙ্গে মিলিত হতে এক নতুন ভক্ত এসেছেন, যার নাম হল নিত্যনিরঞ্জন। তিনি রূপে গুণে তেজে অতি সুন্দর দেখতে, মিষ্টি স্বভাবযুক্ত। তার বিখ্যাত কায়স্থ কুলে জন্ম, তার নির্ভয় হৃদয়, বাল্যাবধি তার অস্ত্রশস্ত্রের প্রতি, শিক্ষার প্রতি একটা নতুন আকর্ষণ। এইভাবে তিনি যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুর তো তাকে পেয়ে খুবই খুশি। এক দৃষ্টে ওই নিত্য নিরঞ্জনের দিকে ঠাকুর চেয়ে রইলেন। সারাটা দিন নানান কথোপকথনের মধ্যে দিয়ে কাটল। সন্ধে হলে তিনি অর্থাৎ নিত্য নিরঞ্জন বাড়ি যেতে চান, কিন্তু ঠাকুর বলেন বারবার যে থেকে যেতে, কিন্তু নিরঞ্জন স্বীকার হন না। তিনি মামার বাড়ি শহরেতে যেখানে থাকেন সেখানে ফিরে যান। এইবার পুথিকার একটি মাছ ধরার কথা বলছেন। মেছুয়াল যখন কোনো বড় মাছ ধরে তখন সে আস্তে 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 করে ছিপের দড়িটা ছাড়তে থাকে। মাছ তার নিজের স্বভাবের মতো জলে ঘুরতে থাকে, ভাবে যে সে মুক্ত, সে স্বাধীন। কিন্তু এক সময় দেখা যায় মেছুয়াল সেই মাছের দড়ি ধরে আস্তে আস্তে টেনে একদম কাছে নিয়ে চলে আসে। কখনো আবার নিজের খুশিতেই একটু খানিকটা সুতো ছেড়ে দেন, তাকে খেলতে দেন। এইভাবে খানিক খেলা করতে করতে তারপর সেই মাছকে তিনি টেনে তুলে আনেন। ঠাকুরের কাছেও এই নিত্য নিরঞ্জন সেই রকমের একজন হলেন। ঠাকুরের অমোঘ আকর্ষণকে অস্বীকার করে তিনি বাড়িতে থাকতেই পারলেন না। ঠাকুর তাকে সুতো দিয়ে টানার মতো নিয়ে চলে এলেন, তাই তিনি দ্বিতীয়বার আরেকবার এলেন এবং ঠাকুর তার সাথে সারাদিন ধরে কথা বললেন। রাত্রে ঘুমালে পরে তাকে ধরে ডেকে তুলছেন, তুলে তার সাথে গল্প করছেন, কথা বলছেন। হাসি খুশির কথায় দিন রাত কেটে যাচ্ছে। এইভাবে 3 দিন থেকে তিনি যখন মামার বাড়ি ফিরে গেলেন, মামা তখন আকুল হয়ে উঠেছিলেন, ভেবেছিলেন তার ভাগনা বোধহয় হারিয়ে গেল। তাকে দেখতে পেয়ে দাস দাসী অন্যান্য লোকজন যারা আছেন তাদেরকে তিনি আদেশ দিলেন, একে সবসময় চোখে চোখে রাখবে। প্রভুর মহিমা কথা অপূর্ব আখ্যান, লীলা কথা ভক্ত তেন যেন ভগবান। আজ পাঠ এতটুকুই রইল। আগামী দিনে নিত্য নিরঞ্জনের পরবর্তী অংশ আমরা পড়ব। জয় ঠাকুর। নমস্কার।